বাবা আদমকে হুকুম করে আদম আবার আল্লাহর কাছে মাপ চেয়ে তার সন্তানদেরকে কেমন সন্তানদেরকে বুঝাইতে চায় আল্লাহ বুঝাইতে চায় তো ভুল হলে মাপের তোমাকে আল্লাহ যেমন আমি আদম আল্লাহ একটা আদেশ অমান্য করি আমি 350 বছর প্রার্থনা করে মাপ চেয়েছি আল্লাহ দিয়েছে তোমরা যদি ভুল করে আমার আল্লাহর কাছে মাপ চাও আমার তোমাদের উপর মাপ করি সবাই আল্লাহর নাম একটা আছে কি আসলে আল্লাহ এটা জাতি সত্তা না কিন্তু আল্লাহর পরিচয় হলো বাকি নিরানব্বই যে নাম আছে এগুলো আল্লাহর পরিচয় আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ মুহাম্মদ আল্লাহ রহমান আল্লাহ হাকিম আল্লাহ আলী মানে আল্লাহর একা পরিচয় আছে আল্লাহ হাকিম মানে আল্লাহ এমন পুরো রহস্যময় সৃষ্টিকর্তা যা পৃথিবীর পুরো বুদ্ধিমান সেটা বোঝার ক্ষমতা বিশাল আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন 7টি আপনি 7টি দরজা বলেন আর 7টি কুঠুরি বলেন আর 7টি জাহান্নাম বলেন যেটাই বলেন 7টা আর আল্লাহ জান্নাত তৈরি করেছেন 8টা তো এই 8টা জান্নাত আল্লাহ আদমকে একটা দিলেন আদম হাওয়া যদি সব জান্নাত আদম আলাইহিস করবে কিন্তু আল্লাহ এইটুকু ঢুকিয়ে দিলেন যে তোমাদের শেষ জায়গা আসল জায়গা হলো জান্নাত এজন্য ঘুরিয়ে একটু দেখে পৃথিবীতে যাওয়া পৃথিবীর মায়ায় হয়ে তোমার আসল জায়গাটা ভুলে না দেখে আরো আমাকে বুঝাইতে চাই যে এটাই তোমার আসল বাড়ি দুনিয়াতে ভুলে জান্নাতের দুনিয়া মনে করে জান্নাত তোমার আসল বাড়ি ভুলে না এটা দেখিয়ে আর যারা সন্তানদেরকে বলতে পারে যে আমাদের আলিশান জান্নাত আছে দুনিয়ার মনে করে তোমরা বিপদ না বিপদ না তোমাদের আসল বাড়ি নিলামে কারণ সেটা আসল থেকে এখানে তোমাদের আল্লাহ হাবিব বলেন মুসলিম শরীফের হাদিস আমি যখন মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর কাছে আমি আপনাকে আমি সব সিস্টেম পরিবর্তন করে তারা কোন জায়গায় আমি সব সিস্টেম পরিবর্তন করে আপনাকে আমি আমার কাছে এসেছি শুধু আমার সাক্ষাৎ করে আপনি পৃথিবীতে চলে যাবেন না আপনি আপনার উম্মতের জন্য আমি কোন জান্নাত তৈরি করে দিতে আপনারা দেখে যান আর আমার আমি কি শাস্তি রেখে দিয়েছি আল্লাহ হাবিব বলেন আমি যখন জান্নাতে গেলাম আল্লাহ তাআলা একটা বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন আমার দৃষ্টি দিয়ে সে জান্নাত কখনো আমার দৃষ্টির ভিতরে হতে পারে না এত বিশাল জান্নাত তাই আমি কাছে শান্তি বলেন আল্লাহ তাআলা আমাকে 600 টাকা দিয়েছেন এই পাখাগুলো পৃথিবীর উপর মিলিয়ে সাত আসমান জমিন লৌহ কলম যা আছে আমার এক টাকা দিয়েছে সব কিছু তোমার আল্লাহ তাআলা এরকম 600 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাত তৈরি করার পর আমাকে বললেন যে আমি আমার বান্দাদের জন্য আমি আমার খাস বান্দাদের জন্য আমার হুকুম যারা পালন করবে আমার বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে জিবরাইল বলে আমি 600 টাকা দিয়ে আমি জান্নাতের ভিতরে টাকা জান্নাতের প্রান্তকে শুরু করে দিলাম যাইতে যাইতে বিচারে কি সর্বরূপার গতিতে ইসলামের কাছে গিয়ে আমার সব পাকায় দেখা হয়ে গেল আমি কমকে বসে পড়লাম আল্লাহ এখন তুমি একদম নিরাশ হয়ে পড়ে গেলেন জিবরাইল বলে আল্লাহ হে রব আমাকে আপনি 600 টাকা দিয়েছেন এই 600 টাকা দিয়ে আমি আল্লাহ আমি জান্নাতের পরিকল্পনা করে
ছবি দেখতে পাইলাম আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন জিবরাইল তুমি হাজার হাজার বছর ধরে কোন কোনকে তারা সে ৭০,০০০ বছর জিবরাইল বলেন ওই জান্নাতে মাত্র একটি ছবির কাছে তিনি পেরেশান হয়ে পড়ে গেলেন তিনি হয়রান হয়ে গেলেন তিনি পাখা সমস্ত পাখায় ব্যথা অনুভব করলেন আল্লাহ তাআলা বলেন জিবরাইল মাত্র তুমি একটা ছবি দেখলে এই রকম কোটি কোটি ছবি তৈরি করেছে একটা ছবির কাছে থেকে আরেকটা ছবির কাছে যাইতে ৭০,০০০ কেন ৭০ কোটি বছর যদি তোমরা আলো তারপর তুমি জান্নাত দখল করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আমার খালেদ বান্দাদের জন্য বিশাল জান্নাত তৈরি করে রেখেছি। রাসূল বলেন আমি জান্নাতের ভিতরে হাজার আমল থেকে আমি হয়রান হয়ে গেলাম। জান্নাত তাআলা সেই বান্দার জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের নিয়ামতের কোনো শেষ নেই। জান্নাতের দুনিয়ার আম গাছের জাম গাছের গাছের গোড়া করে নিচে দিকে আর তারা হলো প্রতিদিকে কেউ যদি আম জাম খেতে চায় তাহলে কেউ শুরু করতে হয় অথবা ৫ কিছু দিয়ে সেই ফল ফেলে দিতে হয় কষ্ট করে ফল খেতে হয় কিন্তু রাসূল বলেন আমি জান্নাতের ভিতরে যাই দুনিয়ার সিস্টেমের পুরাটাই পরিবর্তন দুনিয়ার গাছের গোড়া করে নিচে দিকে ফল খেতে হলে কাছে উঠতে হয় এরপরে অথবা ঢেউ ছুঁড়ে পড়ে উঠতে ফেলে যেতে হয় না হলে ৫ কিলো দিয়ে ফেলে যেতে হয় এই দুনিয়ার সিস্টেমের পুরাটাই আল্লাহ জান্নাতের ভিতরে এত সুস্বাদু ফলের গাছ রেখেছেন সমস্ত ফলের গাছের গোড়া দিকে আর তার উপর নিচে দিকে ঘুরতে আসে জান্নাতের যখন চাইবে গাছের ফলের ফলটা অটোমেটিক জান্নাতের বুকে রাখবে আবার অটোমেটিক জান্নাতের এই ফলটা খাবে আবার যে উৎসবে আবার ফলটা কাছে দিয়ে অটোমেটিক আগে হয়ে যাবে তার মানে জান্নাতের ভিতরে কোনো কষ্ট নেই ফল খেতে হবে না জ্ঞান শুনতে হবে না ডাল সকালে নিয়ে খেতে হবে না ৫ অথবা কিছু দিয়ে বেড়ে যেতে হবে না অথবা কোনো করে ভাগ করে খেতে হবে এমনকি নয় ৫-১০টা ইয়াম আল্লাহ নিজেই বলেন আমার জান্নাতীরা যখন মনে চাইবে কত সুন্দর পাখি উড়ে যেতেছে আর এই পাখিটা যদি কোনো বলতো হায় হায় কত মজা লাগতো আল্লাহ বলেন বাতাসটাই আমি নাফস বলার সাথে সাথে পাখিটা যদি ঘোরা হয়ে স্বর্ণের কষ্ট হইতে তার সামনে আগে যাবে জান্নাতীরা সেই ফলটি খাবে রাসূল এত নিয়ামত দেখলেন জিবরাইলকে বলতেছিলেন ভাই জিবরাইল এই জান্নাতের নিয়ামত যদি আমার উম্মত দেখে কখনো সে দুনিয়াদারি করবে না কখনো ব্যবসা বাণিজ্য করবে না এই জান্নাত পাওয়ার জন্য সারা জীবন জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুমে পালন করবে জিবরাইল বলেন আপনি জান্নাত দেখে আমার আশা করছেন চলুন জাহান্নাম ভ্রমণ করুন জিবরাইল রাসূলের হাত ধরে জাহান্নাম ভ্রমণ করলেন জাহান্নাম আল্লাহর জাহান্নাম দেখতে আর দিকে রাসূল চলতে পারেন আর কাঁদতে থাকলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগে আপনি জান্নাত থেকে খুশি প্রাপ্ত হয়ে গিয়েছিলেন যাওয়ার উম্মতের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করেছেন আমার উম্মত যদি জান্নাতের নিয়ামত দেখে আসে কখনো দুনিয়ার কিছু করবে না কখনো দুনিয়ার মনে করে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য সারাটা জীবন দিয়ে করে কিন্তু জাহান্নাম শুধুমাত্র দেখলে না দুনিয়ার কারণে রাসূল বলেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখে বলছি আমার একটা উম্মত জান্নাতে যাবে মনে হয় তার সব জাহান্নামে যাবে জিবরাইল বলেন কারণ কি রাসূলুল্লাহ রাসূল বলেন দেখি জান্নাত এই জাহান্নাম চতুর্দিকে সাজিয়ে রেখেছে নবকে দিয়ে জাহান্নাম সাজিয়ে রেখেছে গাঙ্গা বাংলা দিয়ে অশ্লীলতা দিয়ে দুনিয়ার সব গুনাহ কাজে আল্লাহ জাহান্নামের চতুর্দিকে দিয়েছে আমার প্রতিটি উম্মত আমার ভয় দুনিয়ার প্রতিটি উম্মত একটা গুনাহ থেকে বাঁচবে বলে আমার মনে হয় না তার মানে নিজের কাছে একটা প্রশ্ন করে রাসূল জাহান্নাম ভ্রমণ করেছে ভবিষ্যৎবাণী করেছিলেন কোথায় যদি ওয়াজের মাহফিল হয় দেখবেন আর পাশে যদি 100-200 বছর পাখি গায়ে আল্লাহ বড় যায় এরপর
থেকে আওয়াজ করতে মাইকিং করেও দেখবেন বাজার করতে মানুষ নেই, আজকাল মানুষের অভাব নেই। কারণ কি কোরআন শয়তান কোরআনকে এমন হত্যা করে মানুষের সামনে উপস্থাপন করেছে, এমন মানুষের সামনে উপস্থাপন করেছে মানুষ কোরআনকে কোরআন মনে করে না, আর কোরআনকে এত কথা মনে করে যেমন সারা দুই গান শুনতে চায়, শুনতে চায়, তারপর তারা সারা গান শুনতে রাজি আছে। কখনো একবার বলে না, একবার 11টা 12টা করে গানের প্রয়োজন নেই, অথচ যদি ফজর আযান দেওয়া পর্যন্ত তুমি গান বাজতে পারে একজন থেকে বলবে না কেমন সারা গান ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব বাসে বসতে আজানের ডিস্টার্ব একবার বলবে না। অথচ ওই মানুষটিকে তো মসজিদে আসবে, এসে বলবে মসজিদে এত দেরি কেন, ওয়াজ কাটতে 12টার পর ওয়াজের কোনো প্রয়োজন নেই, গাড়িতে নিয়ে আসেন, তারপর বাসে হাসপাতাল এত ঘুমের সময় ঘুমের দরকার আছে, আগামীকাল চাকরি কর্মস্থলে যাবো আমাদের দেশের দরকার, ওই ব্যক্তি গাড়ির প্যান্ডেলে যখন যায় বলতে একটা হবে তার মানে শয়তান তার উপরে এমন ভর করেছে